আসসালামু আলাইকুম। আমার হাতে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস স্টেগ একটা বাইক। এই বাইকটা ইঞ্জিন সিজ করছে। ইঞ্জিন সিজ করার হলো মূলত কারণ হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। ইঞ্জিন সিজ করার মূলত কারণ হচ্ছে এই যে পিস্টন, এই পিস্টনটা এত পরিমাণে এটা হয়েছে যে এটার কারণে ইঞ্জিনের যে মোবিল, এটা 1 লিটার মোবিল ইঞ্জিনের ভিতরে থাকে। এটা এটা যখন আমরা 1 লিটার মোবিল ঢুকাইতাম 1 লিটার মোবিল বের হইতো না। তো আমরা কাস্টমারকে বলেছে যে এটা 1 লিটার মোবিল বের হয় না, এটা ইঞ্জিনে কাজ করতে হবে। তো উনি ওই অবস্থায় চালাইতেছে, যে বলতেছে আরো কিছুদিন চালাবে। ঠিক আছে। তো এক পর্যায়ে তখন এই ইঞ্জিনের যখন এই যে রিং গুলা আছে, এই যে সামনে যে রিং গুলা, এই রিং গুলা বসে গেছে গা। তো বসার কারণে যে ইঞ্জিনের ভিতরে যে মোবিলটা, এই মোবিলটা চেক দিতে পারে নাই। এই মোবিলটা এই রিং এর ফাঁক দিয়ে আইসা সাইলেন্সার দিয়ে বের হয়ে গেছে গা। তো বের হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনে যত মোবিল ছিল সব মোবিলই বের হয়ে গেছে গা। তো হঠাৎ করে রানিং এর ভিতরে এটা দাপ করে বন্ধ হয়ে গেল গা। বন্ধ হয়ে যায় এখন কত ক্ষতি হয়েছে দেখেন। এই পিস্টনটা লাগাইলে তো এই এই যে পার্টস গুলো আছে, এই পার্টস গুলো আর ক্ষতি হতো না। যেমন ক্লাস প্লেট দেন, এই ক্লাস বাটি একদম ক্ষয়ে গেছে গা। তো ক্লাস প্লেট এ দেখেন, ক্লাস প্লেট একদম পুরো একদম কাদা কাদা হয়ে গেছে গা। তো এই একটা পিস্টনের কারণে তো এতগুলা ক্ষতি। এই দেখেন গাটার পুরে একবারে পুরে মোবিল শুকিয়া ইঞ্জিন হিট হইয়া গাটার গইলা গেছে গা। তো এই যে বেল্ট, এই বেল্ট দেখেন কি অবস্থা, মোবিল জমাট হইয়া বেল্টের ভিতরে সব জমা হয়েছে মোবিলের ময়লা গুলা। তো সেটাই আমরা আপনাদেরকে বলে রাখি যে ইঞ্জিনে যখন পিস্টনের সমস্যা হইব, সাথে সাথে পিস্টনটা চেঞ্জ করার চেষ্টা করবেন। পিস্টনটা চেঞ্জ করলে আপনার এখন যে ক্ষতিটা হয়েছে, এখন যে এই যে যে পাতি গুলো লাগতেছে, এই পাতি গুলা তো লাগতো না। শুধু পিস্টনটা লাগাইলেই আপনার গাড়িটা আবার চালাইতে পারতেন অনেক দিন। কিন্তু এখন এই এই পিস্টনে এই একটা ভুলের কারণে, অবহেলার কারণে আজকে এই এতগুলা পার্টস লাগানো লাগতেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।